জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে চাকরির চাহিদা। অর্থনৈতিক কারণে অনেক সময় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, তার ফলে বাড়তে থাকছে বেকারত্বের হার। তাই পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার সুযোগ পান, সেই উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প। তবে এই যুবশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কারা কারা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন, বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য সরকারের চালু করা এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা আর 500 বা 1000 টাকা না, শীঘ্রই প্রত্যেক মাসে 2500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও সঙ্গে ট্রেনিংয়ের মস্ত বড় সুবিধাও রয়েছে। আসুন এবারে এই যুবশ্রী প্রকল্পে কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত জেনে নিই। প্রথমত, এই প্রকল্পে একজন ব্যক্তিকে এখন বর্তমানে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, তবে ভবিষ্যতে 2500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দ্বিতীয়ত, এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার ফলে সুবিধাভোগীরা তাদের দক্ষতা অনুযায়ী চাকরির জন্য অনুসন্ধান এবং আবেদন করতে পারবে। তৃতীয়ত, এই প্রকল্পে আবেদন করার ফলে সরকারি বা বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধীনে ট্রেনিং নিতে পারবেন। ট্রেনিং কর্মসূচির মধ্যে থাকবে সফট স্কিল ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং এবং বেসিক কমিউনিকেশন ট্রেনিং। চতুর্থত, এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রার্থীকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সহায়তা করবে। এই যুবশ্রী প্রকল্প কাদের জন্য বা এই যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? এখানে শুধুমাত্র বেকার যুবক যুবতীরাই আবেদন করতে পারবেন। কোন রকম সরকারি বা বেসরকারি কাজের মাধ্যমে যারা যুক্ত তারা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। এছাড়াও এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। রাজ্য সরকারের তরফে পূর্বে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করা থাকলে আবেদন করা যাবে না। এছাড়াও প্রতিটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি হলো নাম, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের প্রয়োজন। এছাড়াও বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ডের প্রয়োজন। জাতি শংসাপত্র যদি থাকে তাহলে দিয়ে দেবেন। সাধারণ শ্রেণীর জন্য কোনো রকম জাতি শংসাপত্র লাগবে না। শারীরিক প্রতিবন্ধী যদি সার্টিফিকেট থাকে, সরকারি হাসপাতাল থেকে ন্যূনতম 40% শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেটা দিবেন। শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসাবে সমস্ত পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র লাগবে। এই যুবশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে আপনারা এই যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন? এই যুবশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করে টাকা পাবেন? প্রথমে এই যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপরে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে নিজের প্রয়োজনীয় যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এরপর কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে SMS এর মাধ্যমে এনরোলমেন্ট নাম্বার আসবে। এই নাম্বারটি যত্ন সহকারে রেখে দেবেন এবং এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এই প্রিন্ট আউট কিছুদিনের মধ্যে নিয়ারেস্ট আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে জমা করতে হবে। তারপরে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ফোনে একটি SMS ঢুকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আপনাকে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনার নাম পোর্টালে নথিভুক্ত হবে। এরপরে নতুন যখন লিস্ট আসবে তখন আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পেতে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।